এই অঙ্কটাতে কি বলেছে যে এটা হচ্ছে তোমার টেস্ট পেপারে 588 পেজের কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এবং যদি 2 নম্বর কোশ্চেনটা তারপরে মানে 1-এর দাগে 2, 3x² + 5x + 2 সমীকরণে দুটি বীজ হচ্ছে আলফা এন্ড বিটা, এবং আলফা 1/α আর 1/β। আমরা এটাতে করব কি, বেসিক্যালি আমরা বীজদ্বয়ের প্রথমে যোগফল ক্যালকুলেট করব। তার মানে বীজদ্বয়ের যোগফল ফর্মুলা কি, বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা মনে আছে? সিম্পল, একদম ইজি অঙ্ক। বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা, বীজদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা যোগফল। দেখো এইটাতে আমরা বীজদ্বয়ের যোগফলেতে কেন যাচ্ছি, যে আমরা এখানে দেখতে পাচ্ছি 1/α + 1/β এর মানটা কত সেটা ক্যালকুলেট করতে হবে। তার মানে আমি যদি এটাকে যোগ করি, কি দেখতে পাচ্ছি, আলফা এন্ড বিটা লসাগু হচ্ছে। তার মানে আমি এটাকে করলে বিটা প্লাস আলফা হয়, আমি এটাকে ঘুরিয়ে লিখছি আলফা বিটা। তার মানে তুমি কি দেখতে পাচ্ছ যে আমার বীজদ্বয়ের যোগফল কত বার করতে হবে এখানে, সেই জন্যই বীজদ্বয়ের যোগফলটাকে আমরা এখানে আলফা প্লাস বিটা লিখছি। এবার বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা কি ছিল, মাইনাস x এর সহগ বাই x² এর সহগ, তাই তো? মাইনাস x এর সহগ বাই x² এর সহগ। দেখো আমার ইকুয়েশনটা কি, এইটা আমার ইকুয়েশন। তো ইকুয়েশনে x এর সহগ কত 5 আর x² এর সহগ কত 3। তাহলে আমরা এখানে লিখবো মাইনাস x এর সহগ হচ্ছে 5 আর x² এর সহগ হচ্ছে 3। তার মানে আমার আলফা প্লাস বিটার ভ্যালুটা হয়ে গেল 5/3। বুঝতে পারলে না? x এর সহগ বাই x² এর সহগ। এবার বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা। এর ফর্মুলাটা কি ছিল, যে x বর্জিত ধ্রুবক পদ বাই কি ছিল, x বর্জিত ধ্রুবক পদ বাই x² এর সহগ। এখানে কি লিখবো, x বর্জিত ধ্রুবক পদ বাই x² এর সহগ, এটা ছিল। তার মানে আমার x বর্জিত ধ্রুবক পদ কোনটা 2 আর x² এর সহগ কত 3, তাহলে 2/3। এবারে আমরা এখানে কি করব, দেখো আমরা আলফা প্লাস বিটার ভ্যালু পেয়ে গেছি, তাহলে এখানে পুট করব মাইনাস 5/3 আর আলফা বিটার ভ্যালুটা 2/3। তার মানে কি দাঁড়ালো, এখানটা দাঁড়াচ্ছে তোমার মাইনাস 5/3 ইন্টু 3/2, 3 কেটে গেলে মাইনাস 5/2। তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে তোমার মাইনাস 5/2। তার মানে অপশন ডিটা তোমার কারেক্ট অ্যান্সার হবে। উত্তর কোনটা, অপশন ডি, নাকি না? বুঝতে পারলে না? তুমি কি বলছিলে 1-এর 3 19 3 এগুলো হচ্ছে না তো? একদম সিম্পল অঙ্ক, যে আমাকে এরকম আলফা বিটা বললে আমার কাজ হবে আলফা বিটার হচ্ছে কি বলে বীজদ্বয়ের যোগফল ক্যালকুলেট করা আর বীজদ্বয়ের গুণফল ক্যালকুলেট করা। এরপরে কোশ্চেনটা দেখো, এটা বলেছে 588 পেজেরই 2 নম্বর সেটে 2 নম্বর কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে কি বলছে তোমার, 7x² - 12x + 18 = 0 সমীকরণটি দুটো বীজের যোগফল ড্যাশ হবে। এইমাত্র বললাম যে কোন সমীকরণের বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা কি হবে, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি হবে, মাইনাস x এর সহগ বাই x² এর সহগ। আর গুণফলের ফর্মুলা কি, c মানে x বর্জিত ধ্রুবক পদ বাই x² এর সহগ। বুঝতে পারলে? তার মানে আমরা এখানটাতে তুমি করবে না আমি করছি, দেখো আমাকে বীজদ্বয়ের যোগফল, আমার সমীকরণটা এটা, তাহলে বীজদ্বয়ের
যোগফল, ফর্মুলাটা আবার লেখো। এখানে আমার বীজদ্বয়ের যোগফল হচ্ছে তোমার আলফা প্লাস বিটা। ফর্মুলা কি? যতবার অঙ্ক পাবে, যেহেতু তুমি প্র্যাকটিস করছো, ততবারই ফর্মুলা লিখবে। শুধু ফর্মুলাটা মনে রেখে ভ্যালু পুট করে দিলে হবে না, ফর্মুলা লিখে ভ্যালু পুট করবে। তাতে কি হবে, কি ফর্মুলাটাও মনে থাকবে এবং তোমার প্রসিডিওরটাও ঠিক হবে। ঠিক আছে, মানে শুধু উত্তর করাটা টার্গেট না, ঠিক প্রসেসে করাটাই টার্গেট মেন। তার মানে আমার এখানে যোগফল মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ, তার মানে এখানে এক্স এর সহগ কত, এই সমীকরণে এক্স এর সহগ হয়ে যাচ্ছে তোমার -12 বাই, আর এক্স স্কয়ারের সহগ হচ্ছে 7। তার মানে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 12/7। তাহলে এইটাই হবে তোমার অ্যান্সার। এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে তোমার, বলছে এরপরে 588 পেজেরই 3 নম্বর কোশ্চেন। এখানে সত্য মিথ্যা কোনটা সেইটা লেখো। যে তোমার এখানে বলেছে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব, এটা কিভাবে করবে। এবার ধরো আমাকে এই সমীকরণটা বলেছে, আমাকে বলেছে বীজদ্বয় বাস্তব হবে। তাহলে বীজদ্বয় বাস্তব হতে গেলে আমি কি বলবো, আগে বীজদ্বয়ের যোগফল ক্যালকুলেট করব না গুণফল ক্যালকুলেট করব। বাস্তব দুটি, এখানে বলেছে কোশ্চেনটা বীজদ্বয় বাস্তব, এটা সত্য লিখলে ভুল উত্তর হয়ে যাবে, কারণ তুমি আগে যোগফলটা ক্যালকুলেট করো এই সমীকরণে। আমার এক্স স্কয়ার প্লাস এক্স বলেছে, তাহলে কি হবে বলো, আগে যোগফলটা ক্যালকুলেট করো। এটা কিভাবে ভাববে, কিভাবে দেখো, এটা ভাবার নিয়ম হচ্ছে ওই শ্রীধর আচার্যর উপপাদ্য মনে আছে, ওখানে ওই নিরূপকটা কত ছিল, নিরূপকের ভ্যালু কত হলে, মানে যদি আমি এই সমীকরণটাকে শ্রীধর আচার্যের উপপাদ্য আকারে লিখি, আমার এক্স এর ভ্যালু কি হবে, কারণ আমাকে এখানে বীজদ্বয় বলেছে। ঠিক আছে, আমি আলফা আর বিটা এখানে ধরতে পারবো না। ঠিক আছে, আলফা বিটা না ধরলে তোমার এখানে যেটা করতে হবে যে মাইনাস, শ্রীধর আচার্যের উপপাদ্যের ফর্মুলাটা কি মনে আছে না মনে নেই, মানে ছিল তোমার মাইনাস প্লাস মাইনাস √4ac, তারপরে কি ছিল বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হয়তো তোমার সত্য মিথ্যা বলছে যে সব কোশ্চেনের ক্ষেত্রে যে বীজদ্বয় সবসময় যে বাস্তব হবে বা অবাস্তব হবে এইটার কোনো নিয়ম নাই, তোমাকে এখানে নিরূপকটা দেখতে হবে। যদি নিরূপকটা 0 হয় বা গ্রেটার দেন 0 হয়, যদি গ্রেটার দেন 0 হয়, নিরূপক গ্রেটার দেন 0 হলে সেটা বাস্তব আর অসমান হবে, আর লেস দেন 0 হলে বা ইকুয়ালস টু 0 হলে তখন বাস্তব আর সমান হবে। তার মানে আমাকে এখানে এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। এখানে নিরূপকটা কি আছে, নিরূপক হচ্ছে তোমার বি স্কয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে তোমার নিরূপক, তাই তো, হ্যাঁ কি না, হ্যাঁ। তার মানে এই বি স্কয়ার মাইনাস 4ac টাই কি হয়, নিরূপক। এর ভ্যালুটা মানে নিরূপকের ভ্যালুটা বাস্তব আর সমান কখন হবে, যদি নিরূপকের ভ্যালুটা 0 হয়, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বাস্তব অসমান হবে। ঠিক আছে, আর লেস দেন 0 হলে অবাস্তব অসমান হবে, যেটা আমি প্রুভ করে দেখিয়েছিলাম আগে। তার মানে আমার এখানে বি স্কয়ারের ভ্যালু, তার মানে আমার এই যে সমীকরণটা বলেছে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1, এখানে এ কোনটা বি কোনটা, আমরা এই সমীকরণটাকে কার সঙ্গে তুলনা করব, এর সঙ্গে তুলনা করব, এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, তার মানে এই সমীকরণের রেসপেক্টে এ কত হচ্ছে তোমার 1, বি কত হচ্ছে তোমার 1, আর সি হচ্ছে তোমার 1। মানে আমি এর সঙ্গে যদি তুলনা করি, তার মানে আমি যদি এখানে পুট করাই তাহলে কি হবে, এখানে বি স্কয়ার মানে হচ্ছে তোমার 1 স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1, তার মানে 1 মাইনাস 4 ইকুয়ালস টু -3। তার মানে এই মাত্র কি করলাম, যে গ্রেটার দেন বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হলে কি হবে, বাস্তব ও সমান হবে। কি হবে, বাস্তব
বাস্তব ও সমান হবে, ঠিক আছে। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় তখন হয়ে যাচ্ছে অবাস্তব অসমান, মানে বাস্তব অসমান, বাস্তব ও অসমান। এইটা হচ্ছে তোমার মানে যে কোনো জায়গায় লিখে রাখো, কারণ এর ওপরেই কোশ্চেন আছে অনেকগুলো। লেস দেন 0 হলে অবাস্তব ও অসমান হবে, এইটা মনে রাখতে হবে। এই কনসেপ্টটা জানতে না তোমার এখানে হচ্ছে লেস দেন 0 হয়ে যাচ্ছে, তার মানে আমার কি হয়ে যাবে, অবাস্তব অসমান হয়ে যাবে। এই যে লেস দেন 0 হচ্ছে, তার মানে তুমি এখানে লিখবে লেস দেন 0, তার মানে আমি এখানে লিখবো অবাস্তব হবে। অবাস্তব হলে তোমার এই যে এখানে যেটা বলেছে এইটা হয়ে যাচ্ছে তোমার অবাস্তব হচ্ছে, তবে এটার ম্যাচ হচ্ছে, তার মানে এখানে স্টেটমেন্টটা সত্যি না মিথ্যে, এটা মিথ্যা হয়ে যাচ্ছে অ্যান্সার। শর্ট কোশ্চেন খুব ইজি, কিন্তু কনসেপ্ট না জানলে হবে না। এরপরের অঙ্কটা দেখো, এরপরের যে অঙ্কটা বলেছে 588 পেজেরই তোমার 4 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। এখানে 2 নম্বরের কোশ্চেনটা কি বলেছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে বি এর মান কত? তাহলে আমরা কিভাবে ভাববো অঙ্কটা, মেন হচ্ছে কিভাবে তুমি এই অঙ্কটাকে ভাববে। একটি বীজ বলেছে 2, তাহলে বি এর মান কত? আমরা এটাকে কিভাবে কোন সিধর আচার্যতে নিয়ে যাব, না হচ্ছে কি বলে আলফা প্লাস বিটা ক্যালকুলেট করব, না কিভাবে করব? দেখো অত আলফা বিটাতে যাওয়ারই দরকার নেই, যেহেতু একটি বীজ বলেছে, ভালো করে শোনো ভালো করে, যে আমাকে সমীকরণটা যেটা বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0, এর একটা বীজ কি বলেছে তোমার, একটি বীজ হচ্ছে তোমার 2, তাই তো। তার মানে আমি এখানে যদি এই এক্স এর ভ্যালুটা এক্স ইকুয়ালস টু যদি এখানে 2 ধরি, তাহলে আমি যদি পুট করে দিই তাহলে আমি বি এর ভ্যালু তো পেয়ে যাবো, আমার তো আদার্স আর কিছু করারই দরকার নেই, কারণ যেহেতু বীজ বলছে তাহলে কি ওই সমীকরণটাকে সিদ্ধ করবে। তার মানে আমি এখানে কি বসিয়ে দেবো, যে এক্স এর ভ্যালু 2 বসালে তার মানে এর হোল স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইকুয়ালস টু 0, আমাকে বি এর মান ক্যালকুলেট করতে বলেছে, তার মানে এখানে 4 মাইনাস এটা 4 প্লাস 2b প্লাস 6 ইকুয়ালস টু 0, তার মানে এখানে -4 মাইনাস +4 কেটে গেল, তার মানে 2b ইকুয়ালস টু দাঁড়াচ্ছে তোমার 6, তার মানে b ইকুয়ালস টু তোমার দাঁড়াচ্ছে 6/2 ইকুয়ালস টু 3, নাকি না? অ্যান্সার তাহলে কি হবে, বি এর মান অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার 3। এরপরে বড় কোশ্চেন আর কি এসেছে দেখো, এটা 2 নম্বরে গেল, 3 নম্বর এনে দেখো 3 নম্বরের কোশ্চেনটা খুব সোজা, কিন্তু দুখানা কোশ্চেন দিয়েছে, যে তোমাকে 6 দাগের কোশ্চেনটা দ্বিঘাত সমীকরণ থেকেই থাকবে, বড় কোশ্চেন। এখানে একটা কোশ্চেন করতে হবে, একটা সমাধান দিয়েছে, আর একটা হচ্ছে তোমার সমাধানটা আশা করছি করতে পারবে। সমাধানটা করো দেখি, হ্যাঁ করো দেখি, এটা একদম বইয়েরই অঙ্ক, বইয়ের উদাহরণের অঙ্ক মনে হচ্ছে, আমি জানি না, আমাকে একবার তাহলে দেখতে হবে বইয়ের অঙ্ক কিনা, কারণ আমার অঙ্ক ওই কি বলে অন্য টিচারদের মতন মুখস্থ নেই। যে দেখো অঙ্কটা আমার এরকম রয়েছে যে a বাই a মাইনাস এক্স মাইনাস 1, এই এটাকে তুমি এইদিকে নিয়ে চলে আসো মাইনাস এ, হ্যাঁ কি না? আবার এই যে বিটা যেটা আছে, বিটাকেও তুমি এইদিকে নিয়ে আসো, মানে ধরো এখানে যেটা করবে কি, এটাকে এইদিকে নিয়ে থেকে এই বিটাকে এইদিকে নিয়ে আসো, ঠিক আছে, হ্যাঁ কি না? মানে বিটাকে তুমি এইদিকে নিয়ে এলে, বিটাকে
আর এটা যেখানে আছে সেখানেই থাক, তাহলে এ মাইনাস এখানে বি বাই, এবার কাটবে। বুঝতে পারলে কি করলাম? এই বিটাকে এইদিকে নিয়ে এলাম এ এর সঙ্গে, আর এ বি এক্সটাকে এইদিকে নিয়ে গেলাম, মানে সাইনের তাহলে চেঞ্জ হয়ে গেল। তার মানে আমার এখানে এ এক্স মাইনাস ওয়ান হলো, তার মানে এখানে এ, আর এইটা হয়ে যাচ্ছে মাইনাস এ বি এক্স প্লাস বি, আর এখানটা হয়ে যাচ্ছে বি এক্স মাইনাস ওয়ান, তার মানে আমার এখানে হয়ে যাচ্ছে এ বি এক্স মাইনাস এ, আর এখানে মাইনাস বি। আচ্ছা এখানটা কেন প্লাস বি হলো? ঠিক আছে, এটা হলো। বুঝতে পারলে না বুঝতে পারলে না? এবারে করবে কি দেখো, এখানে দাঁড়াচ্ছে এ প্লাস বি মাইনাস এ বি এক্স, আর এখানটা দাঁড়াচ্ছে এ এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু, এখান থেকে একটা কাজ করা যায়, এখান থেকে মাইনাস এ প্লাস বি মাইনাস এ বি এক্স বাই, এবারে দেখো যেহেতু দ্বিঘাত সমীকরণ আমরা এটাকে কাটবো না, ঠিক আছে? আমরা কি করব কি, আমরা এবার কোনাকুনি গুণ করে দেবো। যদি কোনাকুনি গুণ করি, আমি নেক্সট পেজে নিয়ে যাচ্ছি, ধরো এখানে কোনাকুনি গুণ করলে আমার এইটা আসছে, এখানে এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইন্টু এখানে আছে বি মাইনাস বি এক্স মাইনাস ওয়ান, বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু এখানটা হয়ে যাচ্ছে মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়ালস টু এখানে এ এক্স মাইনাস ওয়ান। এটা হচ্ছে গুণ করার পরে, হ্যাঁ কি না? গুণ করার পরে এটা হচ্ছে, এবার এই টোটাল টার্মটাকে এইদিকে নিয়ে চলে আসো। কি করছো? এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইন্টু বি এক্স মাইনাস ওয়ান, আর এখানে প্লাস হয়ে যাচ্ছে, এটা টোটাল টার্মটা যদি আসে এ প্লাস বি মাইনাস এ বি এক্স, যেহেতু দ্বিঘাত সমীকরণ আমরা এরকম ভাবে কেটে দেবো না, ইকুয়ালস টু জিরো, মানে আমরা এখান থেকে এটাকে কেটে দিতে পারতাম, তাহলে একটা হচ্ছে তোমার ভ্যালু চলে যাবে। কিন্তু এবার এখান থেকে তুমি কমন নিচ্ছ এ প্লাস বি মাইনাস এ বি এক্সটাকে কমন নিচ্ছ, কেন দেখো এইটাও এখানে আছে, এটাও আছে, দুটো টার্ম আছে, তার মানে পড়ে থাকছে কি বি এক্স মাইনাস ওয়ান প্লাস এ এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তার মানে আমার এবারে দেখো আমরা যদি দ্বিঘাত সমীকরণের টার্মে যাই, এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়ালস টু জিরো, আর একটা যেহেতু দুটো এরকম ভাবে লিখতে পারি, তার মানে আমরা এটাকে লিখছি এ এক্স, আমি এখানে শর্ট করে দিচ্ছি, এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি যে এ বি এক্স এই সাইডটা ইকুয়ালস টু এ প্লাস বি, আর এক্স ইকুয়ালস টু তুমি লিখছো এখানটাই এ প্লাস বি বাই এ বি, আর এই জায়গাটায় কি হয়ে যাচ্ছে, এখানটা যেহেতু টু এসছে, তার মানে টুটাকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি, এ এক্স প্লাস বি এক্স ইকুয়ালস টু টু, তাহলে এক্সটা যদি কমন নেই তাহলে পড়ে থাকছে এ প্লাস বি ইকুয়ালস টু টু, তাহলে এক্স ইকুয়ালস টু তোমার দাঁড়াচ্ছে টু বাই এ প্লাস বি। তার মানে নির্ণেয় সমাধান ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, নির্ণেয় সমাধান ইকুয়ালস টু তোমার দাঁড়াচ্ছে এক্স ইকুয়ালস টু একটা এ প্লাস বি বাই এ বি, আর একটা দাঁড়াচ্ছে তোমার টু বাই এ প্লাস বি। দেখো এটা হচ্ছে তোমার অ্যান্সার আছে। দুটো দুরকম ভাবে চিন্তা করতে পারি। এই সমীকরণে বীজদ্বয়ের যোগফল কত হচ্ছে, আলফা প্লাস বিটা মাইনাস কি হয় কি এক্স এর সহগ, আমি একবার লিখে দিচ্ছি বাই এক্স স্কোয়ারের সহগ। তার মানে এখানটা দাঁড়াচ্ছে তোমার মাইনাস তোমার এক্স এর সহগ টু বাই ওয়ান, মানে আলফা প্লাস বিটাটা হয়ে যাচ্ছে মাইনাস টু, তাহলে আলফা ইন্টু বিটা এটা কত হবে, এখানে তোমার এক্স বর্জিত ধ্রুবক, এক্স বর্জিত ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ
এর সহগ, তার মানে এক্স বর্জিত পদ এখানে কত -3 আর এক্স স্কয়ার, তার মানে এটা -3 দাঁড়ালো। এটা হচ্ছে তোমার এই সমীকরণ থেকে তুমি পেলে, হ্যাঁ কি না? এরপরে দেখো এবার এইটাকে লেখো, আলফা স্কয়ার প্লাস 2 প্লাস 1 বাই বিটা স্কয়ার প্লাস 2, এটার মান নির্ণয় করতে হবে। এবারে আমরা এটাকে দুটো অপশন, এক দেখো এখান থেকে আমি আলফা বিটা ভ্যালুটা পেতে পারি, কিন্তু হ্যাঁ তার মানে আমরা এখান থেকে যদি দেখি আলফা ইকুয়ালস টু কত হচ্ছে -β/3, তাই তো, হ্যাঁ কি না? আলফা β/3 হচ্ছে। এবার আলফার ভ্যালুটা এখানে পুট করে দিলে তাহলে তো হয়ে যাবে, মানে আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে তোমার -2, আমি এখানে আলফার ভ্যালুটা আমি -β/3 প্লাস বিটা লিখলাম ইকুয়ালস টু 2, তার মানে আমরা এখান থেকে আলফা বিটার ভ্যালুটা পেয়ে যাচ্ছি। দেখো তার মানে আমার এখান থেকে কত দাঁড়াচ্ছে, এই যে লাইনটা যদি করি, তার মানে আমার এখানটা 3 মাইনাস বিটা প্লাস 3 বিটা ইকুয়ালস টু 2, তার মানে তোমার এখানে দাঁড়াচ্ছে 2 বিটা ইকুয়ালস টু 6, তার মানে বিটা ইকুয়ালস টু তোমার দাঁড়াচ্ছে 3। এর পরে যেটা লিখবে পরের, তাহলে বিটাটা তোমার হয়ে গেল 3, তাহলে আলফাটা কত হচ্ছে, আলফা হচ্ছে তোমার -β/3, তার মানে -3 বাই কাটলে তোমার হয়ে যাচ্ছে -1, তার মানে আলফার ভ্যালু পেয়ে গেলে -1, বিটার ভ্যালু পেয়ে গেলে তোমার 3। এবার পরের পেজে যাচ্ছি, দেখো এখানে রয়েছে তোমার 1 বাই আলফা স্কয়ার প্লাস 1 প্লাস 1 বাই বিটা স্কয়ার প্লাস 1, হ্যাঁ কি না? এটাই রয়েছে, না না প্লাস 1 না, প্লাস 2 আছে, প্লাস 2, তার মানে এবার আমি যদি এখানে এর ভ্যালুগুলো পুট করে দিই, আমি কি পেলাম, আলফা ইকুয়ালস টু -1, বিটা ইকুয়ালস টু 3, তাই তো? হ্যাঁ বিটা ইকুয়ালস টু 3 হয়েছে। ঠিক করে ক্যালকুলেশনটা করবে কিন্তু, কারণ এই টাইপের বইয়ে নেই, কিন্তু এরকম প্যাটার্নের রয়েছে। তার মানে 1 বাই আলফা 1 বাই -1 তার স্কয়ার প্লাস 2 প্লাস 1 বাই 3 তার হোল স্কয়ার প্লাস 2, তার মানে এখানে হয়ে যাচ্ছে 1 প্লাস 2, এই জায়গাটা হয়ে যাচ্ছে 1 বাই 9 প্লাস 2, তার মানে 1 বাই 3, এখানটা হয়ে যাচ্ছে 1 বাই 11, তাহলে লসাগু হচ্ছে 33, তাহলে এখানে 11 এখানে 3, তার মানে 14 বাই 33, এই অ্যান্সারটা আছে কিনা দেখো। এরপরে হচ্ছে তোমার 615 পেজ, দেখো এখানে একটা এমসিকিউ কোশ্চেন বলেছে 615 পেজের যেই আছে, দেখো প্রথমে কোশ্চেনটা 1 নম্বর কোশ্চেনের 2 এর বলেছে কে -2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9 প্লাস 10 ইকুয়ালস টু 0, দ্বিঘাত সমীকরণের বীজগুলো পরস্পরের অনন্যক হলে কে এর মান কত? তার মানে আমাকে এখানে অনন্যক বলেছে, তার মানে কে এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। কিভাবে করবে, মনে করি একটি বীজ হচ্ছে তোমার আলফা, একটি বীজ হচ্ছে তোমার আলফা, তাহলে অপরটি কি হবে, অপর বীজটি হবে তোমার 1 বাই আলফা, একটা আর একটা অনন্যক বলেছে, আমি এটা ধরে নিয়েছি। তার মানে আমি এখান থেকে ভ্যালুটা যদি পুট করি এরপরে, যে কে -2 ইন্টু এক্স এর জায়গায় লিখছি এক্স স্কোয়ার, তার মানে তাহলে তো এটাতে এরপরে কি করবে, দেখো একটা বীজ হলো এটা, তারপর দ্বিতীয় বীজটা কি হবে। এবার তাহলে এক কাজ করো, বীজদ্বয়ের যোগফল ক্যালকুলেট করো, কারণ আমরা যদি ভ্যালু পুট করতে পারবো না এটাতে, আগের যেই পেজের অঙ্কটা ছিল, তাহলে বীজদ্বয়ের যোগফল কি হবে, মানে তুমি এখানে লিখছো বীজদ্বয়ের যোগফল, যোগফলের ফর্মুলাটা কি ছিল, যে তোমার আলফা প্লাস 1 বাই আলফা, সেইটার ফর্মুলা কি লিখতে তুমি, মাইনাস এক্স এর সহগ, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু বলে দিলাম, অনেক জায়গায় কাজে দেবে, আর এক্স স্কোয়ারের সহগ, মানে ম্যাক্সিমাম অঙ্কতে এই অঙ্কটা ইউজ হবে, মানে এই ফর্মুলাটাই। তার মানে এখান থেকে এক্স এর সহগ হচ্ছে তোমার 9, এই সমীকরণটাতে দেখো এক্স এর সহগ
9 হচ্ছে, আর এক্স স্কোয়ারের সহগ হয়ে যাচ্ছে কে মাইনাস 2। তার মানে আমি এখান থেকে পাচ্ছি সমীকরণ যেটা আলফা প্লাস 1 বাই আলফা ইকুয়ালস টু -9 কে বাই 2। এবার কোনো কারণে আমরা যদি এবার বীজদ্বয়ের গুণফল ক্যালকুলেট করো, দেখো বীজদ্বয়ের গুণফল এই পর্যন্ত রাখো। বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল হয়ে যাচ্ছে তোমার আলফা ইন্টু 1 বাই আলফা। আর সমীকরণটা কি হয় যে এক্স বর্জিত পদ, এক্স বর্জিত ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে, এক্স স্কোয়ারের সহগ। তার মানে এক্স বর্জিত পদ কি ছিল 10, আর হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কে মাইনাস 2, হ্যাঁ কি না? দেখো আমি প্রথমেই আগে গুণ করে করতে পারতাম। এবার দেখো এখানে আলফা ইন্টু 1 বাই আলফা আছে, তার মানে একটা আলফা কেটে গেল, তার মানে এখানে পড়ে থাকছে 1। তাহলে তোমার পড়ে থাকছে আমি হচ্ছে কি বলে 10 বাই কে মাইনাস 2। তার মানে আমি এখানে লিখছি কে মাইনাস 2 ইকুয়ালস টু 10। তার মানে কে ইকুয়ালস টু তোমার দাঁড়াচ্ছে 12। তার মানে এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারলে কি করলাম না? বুঝতে পারলে না? কে ইকুয়ালস টু 12 এটাই অ্যান্সার। এখানে অপশন এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে, অপশন এ তোমার কারেক্ট অ্যান্সার। আমি ডাইরেক্ট তোমাকে গুণফলটা প্রথমে করতে পারতাম বা যোগফলটা প্রথমে করে দেখিয়েছি। আমরা দুরকম ভাবে এগোতে পারি। কোনো জায়গাতে গুণফলেতে কেটে যাবে, যেহেতু অনন্যক বলা মানেই তোমাকে বীজদ্বয়ের গুণফল ক্যালকুলেট করে তুমি কে এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবে। দেখো এখানে পরীক্ষার খাতাতে অপশনের পরে নাম্বার লিখবে না, কিন্তু আগের দিনে বলেছিলাম আমি, মানে এই যে অপশনটা তুমি এরকম না পরীক্ষার খাতাতে এখানে 1 লিখলে 2 এর কোশ্চেন অপশন এটা ঠিক হলো, তার পাশে এই যে 12 কথাটা লিখবে না কিন্তু, বলে দিলাম। মানে এতদিন স্কুলে যা করেছো ওইটা করবে না কিন্তু, কারণ তোমার কোনো কারণে যদি ভুল হয়ে যায়, মানে ধরো অপশনটা দেখতে ভুল হলো, ধরো তুমি 75 হচ্ছে তোমার 90 তে পরীক্ষা হবে তো, হ্যাঁ কি না? তো 90 তে তোমার যদি 87 বা 88 এরকম মার্কস থাকে, তখন কোনো জায়গায় টিচার হচ্ছে কি বলে চেঞ্জ করে দিতে পারে। যদি এটা বলাটা ঠিক না, তোমাকে আমি পরে বুঝিয়ে বলবো। তুমি এটা লিখবে না, ঠিক আছে? কারণ এই এ কে কেউ যদি এ লেখে, এ কে সিও করা যায়, বিও করা যায়, ডিও করা যায়। হ্যাঁ, তো এবারে তোমার ধরো মার্কস যদি একদম ধরো 89 হচ্ছে, টিচার চাইবে তোমাকে ফুল মার্কস দিয়ে দেওয়ার জন্য। সে টিচার খুঁজবে কোন জায়গাতে তোমাকে মার্কস দেওয়া যায়। না না, কোনো জায়গাতেই লিখবে না। মানে বোর্ডের নিয়মে অনুসারে আমি যদি যাই যে এইটা লিখলে প্রবলেমটা কিছুই প্রবলেম না, কিন্তু তুমি যেটা সঠিক সেইটাই লিখলে একদম তুমি ঠিকঠাক, টিচারেরও খুব পছন্দ। কিন্তু যারা বোর্ডের খাতা দেখেন ওনাদের অপশনটা ঠিক আছে কিনা দেখে, কারণ কোশ্চেনেই বলে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কতটা কি সেটা বলেনি কিন্তু। এরপরে দেখো, এরপরে 4-এর দিকে চলে যাচ্ছে, মানে 615 পেজে 4 নম্বর নিম্নলিখিত উত্তরগুলি লেখো 2 নম্বরে। আচ্ছা, এই মাত্র এই কোশ্চেনটা করেছিলাম আলফা প্লাস বিটা দিয়েই। এখানে আগের অঙ্কটাতে ছিল 5, আগের অঙ্কটাতে 5 ছিল কিনা দেখো। এটা করতে পারবে তো? একদম ইজি। আগে আলফা বিটার বীজদ্বয়ের যোগফল ক্যালকুলেট করো, বীজদ্বয়ের গুণফল ক্যালকুলেট করো, ফর্মুলা লিখবে, ফর্মুলা না ইম্পর্টেন্ট। 2 নম্বরের সেটে এই বীজদ্বয় দিয়ে একটা কোশ্চেন আসবে, আবার 3 নম্বরের সেটেতেও 3 নম্বর 3 মার্কসেরও আসবে। দেখো এখানে আগে বীজদ্বয়ের যোগফল ক্যালকুলেট করো, ফর্মুলাটা বলো। বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল হচ্ছে তোমার আলফা প্লাস বিটা, তার মানে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ।
তার মানে এক্স এর সহগ এখানে কত হচ্ছে তোমার -3 তার মানে +3/5 গুণফল গেল এটা। তাহলে গুণফল কত হচ্ছে তোমার, গুণফল হয়ে যাচ্ছে আলফা ইন্টু বিটা, তার মানে এক্স বর্জিত ধ্রুবক, প্রত্যেকবারেই লিখবে কিন্তু নালে ফর্মুলা ভুলে যাবে। এক্স বর্জিত ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ, মানে এক্স বর্জিত ধ্রুবক পদ কোনটা এখানে 6 আর এক্স স্কয়ারের সহগ 5, তার মানে আলফা ইন্টু বিটা হয়ে গেল এটা। এরপরে এখানে 1/α প্লাস 1/β, তাহলে লসাগু হচ্ছে তোমার আলফা বিটা, এরপরটাকে বিটা আলফা হয়, আমি এখানে আলফা প্লাস বিটা লিখলাম, তাহলে আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে তোমার 3/5। তুমি এখানে কি লিখছো, এখানে দেখো বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা 3/5 হয়েছে, তার মানে তুমি এখানে 3/5 লিখলে, বাই আলফা বিটা কত 6/5, তাহলে তুমি এখানে লিখছো 3/5 ইন্টু 5/6, তাহলে 5 কেটে গেল, এখানে 3 কাটলে এখানটা 2, তার মানে অ্যান্সার হচ্ছে 1/2, এটাই অ্যান্সার। পরেরটা 6 নম্বর, একবারে 3 নম্বরের সেটে চলে যাচ্ছে। এই অঙ্কটা করতে পারবে, সমাধানটা দেখো, সমাধানটা আছে মানে 6-এর 1 নম্বর, ওই 615 পেজে, এটা একদম বইয়ের অঙ্ক। 1 + b + x = 1/a + 1/b + 1/x। দেখি 3 নম্বর পাও কিনা, দেখি করো দেখি, হচ্ছে না অঙ্কটা? তাহলে আবার 3 নম্বর মিস, হ্যাঁ কি না? দেখো এটাকে, এই এক্সটাকে এইদিকে নিয়ে চলে আসো, 1/x টাকে, তাহলে 1/a + b + x - x, এই দিকটা যেমন আছে থাক, 1 + 1/b। এবার এইটার লসাগু কত হচ্ছে x ইন্টু a + b ইন্টু + x, তার মানে এখানটা x, এখানটা মাইনাস তোমার a - b - x, এখানটায় তোমার হয়ে যাচ্ছে a + b, ab লসাগু হচ্ছে ধরো, কারণ এখানটা হয়ে যাচ্ছে ab লসাগু, তার মানে এখানেও লিখছো a + b, আমি ঘুরিয়ে লিখলাম এটা। এবারে দেখো এখানে একটা x কেটে দিতে পারো, এরপরে এখানে দেখো এখানে তোমার হয়ে যাচ্ছে একটা x কেটে যাচ্ছে, তার মানে -ab -a - b, আর এখানটা x ইন্টু মানে ax, এটাকে ax করো, এই x টাকে মাল্টিপ্লাই করে দাও, তার মানে ax প্লাস bx প্লাস x স্কয়ার, আর এখানে তোমার হয়ে যাচ্ছে a প্লাস b, এখানে ab, এখান থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলে প্লাস a প্লাস b হয়ে যাচ্ছে, এই দুটো কেটে যাচ্ছে a প্লাস b, তার মানে পড়ে থাকছে তোমার এখানে -1, এখানে x স্কয়ার প্লাস ax প্লাস bx ইকুয়ালস টু তোমার পড়ে থাকছে এখানে 1/ab। এবার কোনাকুনি গুণ করো, আমি নেক্সট পেজে যাচ্ছি, তার মানে -ab ইকুয়ালস টু এখানে তোমার x স্কয়ার প্লাস ax প্লাস bx, এটা পড়ে থাকছে, তাই তো? এবারে আমাকে দুটো কাজ হতে পারে, এখান থেকে আমি সবকটাকে একদিকে নিয়ে চলে আসি, x স্কয়ার প্লাস ax প্লাস bx মাইনাস ab ইকুয়ালস টু 0। এবার এখান থেকে x এর ভ্যালু কমন নিলে, x কমন নিলে এই দুটো টার্মের মধ্যে, তাহলে পড়ে থাকছে তোমার a, আর এখান থেকে এটা প্লাস হবে, এই মাইনাসটা এখানে এই দিকে যাচ্ছে, প্লাস আসছে, তার মানে এখান থেকে b কমন নিলে পড়ে থাকছে x প্লাস b, x প্লাস a। এটা বুঝতে পারলে না? বুঝতে পারলে না এই স্টেপটা? আমি এইটা থেকে x কমন নিলাম, এটা থেকে b কমন নিলাম, তাহলে আমার পড়ে থাকছে x প্লাস a আর x প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে অতএব লিখবো এখানে x প্লাস a ইকুয়ালস টু 0,
আর এক্স প্লাস বি ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস এ আর এক্স ইকুয়ালস টু মাইনাস বি। নির্ণেয় সমাধান ইকুয়ালস টু তোমার, নির্ণেয় সমাধান লিখবে কিন্তু বলে দিলাম, এক্স ইকুয়ালস টু মাইনাস এ একটা মাইনাস বি। এই অঙ্কটাতে আগে কি বলেছে আগে পড়ো ভালো করে। বলেছে ওই 615 পেজে 6 এর 2-এরটা, দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটির থেকে ওয়ার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় 15, তাহলে সংখ্যাটি কত? আমি এখানে কি ধরবো? মনে করি এককের ঘরের সংখ্যা হচ্ছে অঙ্ক লেখো, এককের ঘরের অঙ্ক হচ্ছে তোমার এক্স ধরলে, তাহলে দশকের ঘরে, এবার এখানে এই লাইনটা কি বলেছে? দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তার মানে আমি এখানে দশকের ঘরের অঙ্কটা যেটা লিখছি, দশকের ঘরের অঙ্ক হয়ে যাচ্ছে এককের ঘর অপেক্ষা 3 কম, তার মানে এক্স মাইনাস 3। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তাহলে সংখ্যাটি কত দাঁড়াচ্ছে, মানে আমি যেটা ধরেছি সেই অনুসারে সংখ্যাটি তাহলে কত দাঁড়াচ্ছে? তার মানে 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স, এরকম ভাবে লেখা হয় সংখ্যাটি, হ্যাঁ কি না? আমি জাস্ট এই ওপরের লাইনটা পড়ে এটা দাঁড়ালো। এরপরে বলেছে সংখ্যাটি থেকে ওয়ার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় 15, তাহলে মানে এবারে শর্ত অনুসারে চলো দেখি। শর্ত অনুসারে কি বলেছে? শর্ত অনুসারে বলেছে যে সংখ্যাটি থেকে ওয়ার অঙ্ক দুটির গুণফল, সংখ্যাটি কত? এটা মানে সংখ্যাটি আমি এখানে লিখছি 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স, সংখ্যাটি থেকে কোনটা বিয়োগ করছো? দুটির গুণফল, মানে এই দুটোর গুণফল এক্স ইন্টু এক্স মাইনাস 3 গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় 15, তাহলে ইকুয়ালস টু 15, হ্যাঁ কি না? বুঝতে পারলে সমীকরণটা? এরপরে এটাকে আমরা গুণ করে দিচ্ছি, তার মানে এখানে 10x মাইনাস 30 প্লাস এক্স ইকুয়ালস টু না মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়ালস টু 15। এবারে কি করছি আমরা? সবকটাকে যোগ করে দিলে কি দাঁড়াচ্ছে? 10x মানে 14x হচ্ছে এখানটা, এটা চেঞ্জ হচ্ছে না, এখানে মাইনাস 30, এখানে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 15। এবার নেক্সট পেজে আসো। নেক্সট পেজে এলে আমরা এখানে লিখছি এক্স স্কোয়ার মাইনাস 14x, আমরা প্লাসে নিয়ে চলে যাচ্ছি, দেখো এখানে প্লাস 14x আছে, উল্টো দিকে গেলে মাইনাস 14x, আর এইদিকে প্লাস 15 আছে আর প্লাস 30 হয়ে যাচ্ছে ইকুয়ালস টু 0, কারণ এখানে দেখো মাইনাস 30 আছে, এইদিকে গেলে প্লাস 30 হবে, এক্স স্কোয়ারটা মাইনাস আছে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, আর মাইনাস 14xটা প্লাস 14xটা মাইনাস 14x হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে এরপরে যদি এটা করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়ালস টু 0। তার মানে আমরা এখানে যোগ, এখানে প্লাস আছে, তার মানে আমরা মাল্টিপ্লিকেশনটা যোগ করে হবে 9 5 কত হয় 45, তাহলে 9 প্লাস 5 কত হয় 14, তার মানে আমরা এখানে লিখবো যে তোমার এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 5 এক্স প্লাস 45 ইকুয়ালস টু 0, এটা লিখবো। এরপরে কি হবে তোমার? এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়ালস টু 0, হ্যাঁ কি না? এরপরে দেখো, তার মানে আমরা এখান থেকে x কমন নেবো, x মাইনাস 9 হচ্ছে, আর এখানে মাইনাস 5 কমন নেবো, তাহলে x মাইনাস 9 ইকুয়ালস টু 0। তার মানে একবার দাঁড়াচ্ছে x মাইনাস 9 ইন্টু x মাইনাস 5 ইকুয়ালস টু 0। এরপরে লিখছো x মাইনাস 9 ইকুয়ালস টু 0, x মাইনাস 5 ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়ালস টু একবার 5 দাঁড়াচ্ছে আর x ইকুয়ালস টু একবার 9 দাঁড়াচ্ছে, তাহলে সংখ্যাটি কত হবে? একটুখানি ভুল করে ফেললেই সব অঙ্কটা বীজগণিতে ভুল হয়ে যাবে। সংখ্যাটি হলো মানে ছিল 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স
তাহলে এক্স এর ভ্যালু যদি আমি এখানে এক্স ইকুয়ালস টু যদি আমি 9 লিখি, এক্স ইকুয়ালস টু 9 হলে সংখ্যাটা কত দাঁড়াবে এখানে 10 মাইনাস 9 মাইনাস 3 প্লাস 9, তার মানে এখানে 10 ইন্টু 6 প্লাস 9 মানে 69, এটা একটা অ্যান্সার। আর একটা যদি আমি এক্স ইকুয়ালস টু 5 ধরি, দুটো করেই দেখাবে কিন্তু, এক্স ইকুয়ালস টু 5 হলে তার মানে দাঁড়াচ্ছে তখন 10 ইন্টু 5 মাইনাস 3 প্লাস 5, তার মানে 10 ইন্টু এখানটায় দাঁড়াচ্ছে 2 প্লাস 5, তার মানে 20 মানে 25, তার মানে একটা এক্স সংখ্যাটি 69ও হতে পারে আবার 25ও হতে পারে, হ্যাঁ কি না, বুঝতে পারলে?